সেরা টাকা জোড়া লাগানোর টেকনিক শিখে রাখুন। একটা পেঁপে কেটে ওই পেঁপের মধ্যে যে কষগুলো বের হয় ওই কষগুলো আপনি সেরা জায়গার মধ্যে লাগিয়ে দিন। তারপরে 5 মিনিট পর টাকাটা হাতে নিয়ে দেখুন কি সুন্দরভাবে সেরা টাকাটা জোড়া লেগে গেছে। তো আপনারা এভাবে করতে পারেন, এটা 100% কার্যকারিতা। সালোয়ারের সাথে মোজা পরিয়ে দেখেন আপনার কতটা উপকার আসে। একটা সালোয়ারের উল্টা পাশে আপনি মোজাটা সেফটি পিন দিয়ে আটকিয়ে তার মধ্যে টাকা স্বর্ণগয়না রেখে আপনি দূর দূরান্ত জায়গায় যেতে পারেন। এভাবে আপনার কেউ বুঝবেই না আপনার সাথে মূল্যবান সম্পদ আছে। তো নিনজা টেকনিক এভাবে করতে পারেন। সেফটি পিন দিয়ে কাপড়টা যখনই আটকাই তখনই সেফটি পিনে বেজে কাপড়টা ছিঁড়ে যায়। তো আর এইভাবে ছিঁড়বে না, টেকনিকটা শিখে রাখুন। তো একটা সেফটি পিনের ভিতরে যে কোনো পুঁতি গেঁথে তারপরে আপনি সেফটি পিনের ভিতরে কাপড়টা আটকাবেন, দেখবেন একটুও কাপড়টা ছিঁড়বে না। নিনজা টেকনিক শিখে রাখুন। গার্ডার দিয়ে আরেকটি নিউ হেয়ার ব্যান্ড বানাবো। তো আগেও দেখাইছি, ওগুলা থেকে এই হেয়ার ব্যান্ড বানানোটা খুবই সুন্দর হয়েছে। তো আমার ভিডিওতে দেওয়া পদ্ধতি অনুসরণ করে এইভাবে যদি আপনারা বানান তাহলে বাচ্চাদের এক একটা ডিজাইনে পরাতে পারবেন আর বাচ্চারা খুব খুশি হয়। যে কোনো পাত্রের থেকে যদি আমি গরুর দুধ বোতলে ভরতে যাই তাহলে আমার গরুর দুধটা পড়ে যাবে। তো আর গরুর দুধটা পড়বে না। এই টেকনিকটা শিখে রাখুন। যে কোনো একটা ছোটো বোতল মুখের অংশটা কেটে নিয়ে এইভাবে ঢালবেন, তাহলে আপনার এক ফোঁটাও গরুর দুধ পড়বে না। নিনজা টেকনিক শিখে রাখুন। একটা সাবান দিয়ে ঘর আলোকিত করার টেকনিক শিখে রাখুন। তো অনেক সময় কারেন্ট চলে যায়, মোমবাতিও ঘরে থাকে না, তখন ঘরোয়াভাবে এই টেকনিকটা করে নেবেন। একটা সাবানকে সিদ্ধ করে তার মধ্যে সরিষা তেল দিয়ে তার মধ্যে কটন বাটার দিয়ে আপনি আগুন ধরিয়ে দেবেন, 1 থেকে 2 ঘন্টা জ্বলতে থাকবে। মাছ ভাজতে গিয়ে মাঝে মধ্যে কড়াইতে মাছগুলো লেগে যায়, তখন যদি আমি মাছগুলো উঠাতে যাই তাহলে মাছগুলো ভেঙে যাবে, তখন মাছগুলো উঠাবেন না। কড়াইটা নিচে নামিয়ে কড়াইটা ঠান্ডা করে তারপরে মাছগুলো উঠাবেন, দেখেন একটা মাছও ভাঙবে না। নিনজা টেকনিক শিখে রাখুন। দুধ জাল দেওয়ার সময় কিন্তু দুধ উতলে পড়ে যায়, দুধের হাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকতে হয়, কোনো কাজ করা যায় না। এগুলো আর করতে হবে না। আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিই। দুধ যখন উতলে পড়ে যায় তখন আপনি একটা চামচ হাঁড়িতে দিয়ে রাখবেন, তাহলে একটু দুধ উতলে পড়বে না। নিনজা টেকনিক। যাদের অ্যালার্জির সমস্যা, তো পেঁপে কাটলে পেঁপের কষ দিয়ে হাত চুলকায়, তাদের জন্য এই টেকনিক। তো 2 হাতে 2টা পলিথিন পরে নিন, তারপরে চুড়ি দিয়ে এভাবে আটকিয়ে নিন, তারপরে এটা পেঁপেটা কাটুন আর পেঁপের কষ একটু হাতে ভরবে না আর হাতও চুলকাবে না। নিনজা টেকনিক শিখে রাখুন। কতগুলো গার্ডার দিয়ে একটা হেয়ার ব্যান্ড বানানোর টেকনিক শিখে রাখুন। তো আমার ভিডিওতে দেওয়া পদ্ধতি অনুসরণ করে এভাবে যদি আপনি হেয়ার ব্যান্ডটা সাজিয়ে নেন গার্ডার দিয়ে, তাহলে আপনার বাচ্চাকে এক দিনে এক একটা হেয়ার ব্যান্ড পরাতে পারবেন, এক নিউ ডিজাইনের। তো দেখে রাখুন। 2 লিটার সয়াবিন তেল আপনি 6 মাস কিভাবে খাবেন এই টেকনিকটা শিখে রাখুন। তো সয়াবিন তেলের মধ্যে কিছুটা আপনি মসুর ডাল দিয়ে দিন, তারপরে বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে নিন। এই মসুর ডাল দেওয়ার কারণে কিন্তু সয়াবিন তেলের ঘনত্বটা বেড়ে যাবে, আর এই ঘনত্বটা বাড়ার কারণে আপনি 6 মাস খেতে পারবেন। আমরা কিন্তু অনেকেই বাজার থেকে ডিম এনে নর্মাল ফ্রিজে রেখে দিই, কিন্তু এটা ঠিক না, কারণ ডিমের গায়ে অনেক ময়লা থাকে আর অনেক রকমের জীবাণু থাকে। আমাদের এই জীবাণু দূর করার টেকনিক জেনে নেওয়া উচিত। তো একটা পাত্রে লবণ পানি দিয়ে তার মধ্যে 15 মিনিট ডিমগুলো ভিজিয়ে রাখবেন, তারপরে ডিমগুলো সুন্দর করে ধুয়ে ফ্রিজে রাখবেন, এতে জীবাণু দূর হয়ে যাবে। নিনজা টেকনিক।